25শে মার্চের পরে মিলিটারি অ্যাকশনকে সাপোর্ট করছে। ঠিক আছে, কিন্তু আজকেও কিন্তু ৭১ প্রসঙ্গটা এসেছে। আপনারা কতদিন আর এই ৭১ প্রসঙ্গটা শুনে যেতে চান? আপনারা কেন এটা শেষ করে দিচ্ছেন না? যদি কিন্তু কেন থাকে? গালি দেওয়ার স্বাধীনতা আছে। গালি দেওয়ার স্বাধীনতা আছে। আপনি কিভাবে ডেভেলপ করলেন যে গালি দিচ্ছে সে শিবিরই করতেছে? মানুষের কমেন্টস তো দেখলাম লোকজন বেশ গালিগালাজ করছে। তো আমি ভাবছি কি প্রশ্ন কি আমি আপনাকে আর করব না। না, অফকোর্স মানুষের তো স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, অবশ্যই গালি দেওয়ার স্বাধীনতা আছে। গালি দেওয়ার স্বাধীনতা আছে অবশ্যই, কিন্তু গালিটা ভদ্রভাবে দিতে হবে। যারা ধরেন যে এটা খুব ইন্টারেস্টিং লিঙ্গুইস্টিক থিওরি আছে। এটা কি আপনি বলে দেন আপনাদের কর্মীদের বা যারা আছে তাদেরকে যে গালিটা ভদ্রভাবে দেওয়ার জন্য? এটা সকল মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু আপনি খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে যার ভাষা জ্ঞান কম তাকে আপনি দেখবেন কথা বলতে গেলে বাজে কথা বেশি বলে। আপনি সাধারণত ধরে নেবেন যে কারো ধরনের একটা স্ট্রং ইমোশন আছে। কিন্তু যারা শিবির করছে তাদের ভাষা জ্ঞান কম, এটা জানবো কেন? কারণ আমরা তো দেখি শিবির একটা পলিটিক্স আপনারা করছেন, আপনারা ট্রেন করেন আপনাদের ছাত্রদের। আপনি কিভাবে ডেভেলপ করলেন যে গালি দিচ্ছে সে শিবিরই করতেছে? অনেক অ্যাকাউন্টস আমরা মনিটর করেছি, যারা গালি দিচ্ছে তারা কারা, তাদের অ্যাকাউন্টস মনিটর করে আমরা নিজেরা আমি নিজে যখন এক্সক্লুসিভলি আমাদের পার্সোনাল একটা ইউটিউব আছে, এক্সক্লুসিভলি যখন জামাতের ক্রিটিক করেছি সেখানে যারা আমাকে দিচ্ছেন সেটাকে আমি ধরে আমি এটা কন্ডেম করব। যদি গালি দেয় আমি অফ কোর্স কন্ডেম করব। ইট শুড নট বি, ইট ইজ আনএক্সেপ্টেবল বিহেভিয়ার ডেফিনেটলি। আমি মনে করি যে একটা ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এঙ্গেজ হতে হবে। যেমন জাহিদ ভাইয়ের সাথে আমি খুব স্ট্রংলি ডিসএগ্রি করছি, আবার আমরা আলোচনাও করছি। তো আমার বোধ হয় যে এটা আমি সবাইকে অনুরোধ করব যে গণতান্ত্রিক স্পেসে, বিশেষ করে আমরা হাসিনার পরে আজকে যে গণতান্ত্রিক স্পেস আসছে, এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং সেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট থাকলে সেটাকে সুন্দরভাবে স্বাধীনভাবে বলা উচিত। কারণ আমরা কথা বলার মধ্য দিয়ে একটা জায়গায় আমি ইমোশন প্রকাশ করব, কিন্তু ইমোশন যেন কারোর প্রতি ইনসাল্টিং না হয়। অফকোর্স এটা জিরো টলারেন্স হওয়া উচিত। তো আমি খুব স্পষ্ট আপনি ৭০ নির্বাচন নিতে আমি যেটা যাচ্ছি, আমি রনিবার প্রপোজিশনকে ডিসএগ্রি করতেছি যে আপনি যদি বলেন যে জামাত সকল সময় এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল, এটা সত্য না। এবং তার চাইতে সবচেয়ে বড় এক্সাম্পল হলো 25শে মার্চের পরে আপনি জামাতের ভূমিকা নিয়ে যে সমালোচনা করছেন তার অনেক জায়গায় আমি এগ্রি করি। আমি একটু আসবো, যদি আমাকে সময় দেন রনিবার, জাস্ট একটা মিনিট আমি শেষ করি। কিন্তু ৭০ নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পাকিস্তান আর্মি এবং ভুট্টো যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হলেন না, তখন কিন্তু জামাতের স্ট্রেট ফরওয়ার্ড পলিটিক্যাল পজিশন ছিল যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। এবং জামাত খুব স্পষ্টভাবে বলছে যে এইটাকে মিলিটারি ওয়েতে সলভ করতে গেলে এটা ডিজাস্টার হবে এবং পাকিস্তান টিকবে না। আইরনি হলো দ্য সেম জামাত 25শে মার্চের পরে মিলিটারি অ্যাকশনকে সাপোর্ট করছে। ঠিক আছে, কিন্তু আজকেও কিন্তু ৭১ প্রসঙ্গটা এসেছে। আপনারা কতদিন আর এই ৭১ প্রসঙ্গটা শুনে যেতে চান? আপনারা কেন এটা শেষ করে দিচ্ছেন না? যদি কিন্তু কেন থাকে? ৭১ প্রসঙ্গে এলেই যদি কিন্তু থাকতে হয় কেন? দেখেন, ৭১ প্রসঙ্গ আসলে যদি কিন্তু থাকে, এটার একটা বড় কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা আজকে পর্যন্ত এই পরিমাণ ম্যাচিউর হয় নাই যে এখানে রাজনীতির বিয়ন্ডে গিয়ে আমি একাডেমিকলি 71 নিয়ে আলোচনা করতে পারি। আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে 71 নিয়ে যতটুকু আলোচনা করতেছি, আপনার কি মনে হয় গত 15 বছরে আপনি কোনোদিন এইটুকু আলোচনা করতে পারতেন, আমাকে ইনভাইট করতে পারতেন আওয়ামী লীগের না, সময়? নিশ্চয়ই তা না। কিন্তু এখন তো ঠিক আছে, আলোচনার প্রয়োজন আপনাদের। ৭১ আপনাদের যে পজিশনটা ছিল সেটার জন্য সাধারণ মানুষের, বাংলাদেশের সিটিজেনের একটি প্রত্যাশা যে আপনারা সরি বলেন, ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চান। সেই জায়গা থেকে আপনার আলোচনা কেন করতে হবে? আপনারা কি আপনাদের পজিশন ব্যাখ্যা করতে চান? জামাতের আমির শফিক ভাই নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন, কিন্তু তার সাথে যদি বলছেন আমি জাহিদের সমালোচনা এগ্রি করি, আমি আপনার সমালোচনা এগ্রি করি। দেখেন, 71 একটা ক্রিটিক্যাল ইস্যু। এখানে আমি খুব স্পষ্টভাবে কিছু অবস্থান নিয়েছি, আমি পাবলিকলি বলছি, আগে লেখালেখি করছি। সেটা হলো একটা গণতান্ত্রিক স্পেসের মধ্য দিয়ে জামাতকে কথা বলার সুযোগ দিতে হবে অ্যান্ড লেট দেম স্পিক ফর ফিউ ইয়ার্স। এরপরও যদি 71 সমাধান না হয় আমরা তখন সমালোচনা করব। কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যে 71-কে এই দেশে ইন্ডাস্ট্রি বানানো হয়েছে। 71-কে সামনে রাখা, ঠিক আছে, এখন 24-কে ইন্ডাস্ট্রি বানানো হচ্ছে কিনা রেজাল্ট রনি? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমি ৭০-এর নির্বাচনের উদাহরণ দিলাম গালিব ভাই। আমি কিন্তু বলছি যে জামাত তার কৌশল এবং নীতি, যেটা থিওক্রেসি এবং ডেমোক্রেসি দুইটার মধ্যে তা ব্যালেন্স করতে গেলে তাকে এই রাজনীতি করতে হয়। এটা সমালোচনা, এটা বিশ্লেষণ আকারে আপনার নিতে হবে। এবং জামাতের ব্যাপারে সমালোচনা করলেই যে গালি দেওয়ার যে সংস্কৃতি, এটা তো একটা আওয়ামী লীগের কালচার। আওয়ামী লীগের যে কোনো কিছুতে তার চেতনায় আঘাত লাগতো। হ্যাঁ, ফলে এখন আপনি অনলাইনে ঝাঁপাইয়ে পড়বেন গালি দিতে। দেখেন, আমার ব্যাপারে গালি দেওয়ার আগে আমি মনে করি লোকজন একটু হিসাব করে গালি দিতে হবে। 2013 সালে আমি লিখছি ফাঁসি দিলে কি হয়, লেখা ওই সময় আমার দেশে আমি কলাম লিখছি। আমি লিখছি বিচার নিয়ে রাজনীতি, রাষ্ট্রীয় সন্ত্রাসের আবির্ভাব। ফলে 13 সালে আমাদের যে ভূমিকা, এখানে জুডিশিয়াল কিলিং এর যে শিকার হয়েছে জামাতের নেতাকর্মীরা, সেটার বিরুদ্ধে আমরা যাবো স্ট্রংলি দাঁড়াইছি। গালি দেয় না? হ্যাঁ, আপনাকে গালি দেয় না? দেয় তো অবশ্যই। ফলে দিলে আমি বলছি এগুলো মাথায় রাখতে হবে যে কাকে গালি দিচ্ছেন। হ্যাঁ, ওই সময় জামাতের কোনো বুদ্ধিজীবী খুঁজে পাওয়া যায়নি। তো এখন জামাতকে ক্রিটিকটা নিতে পারতে হবে। এইটাই 5 তারিখের পরে যে রাজনীতি, সেটা হলো আমরা একটা ক্রিটিক্যাল ডিসকোর্সের মধ্যে দিয়ে, একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা আগায় নেব। ফলে ক্রিটিক জামাতেরও নিতে পারতে হবে, বিএনপিরও নিতে পারতে হবে, এনসিপিরও নিতে পারতে হবে। আপনি দুধে তুলসী পাতা, আপনার পজিশনের রাইট, আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে আপনি ধরবেন? নো। সবাই আওয়ামী প্রবণতার বিরুদ্ধে রাজনীতির কথা বলবে, কিন্তু ফলো করবে আওয়ামী প্রবণতাকে, সেটা চলবে না। এটা চলবে না। গালাগালি করে একটা আওয়ামী সময়ের সংস্কৃতি। এতে যারা এটা করছেন, আপনাদের ইমোশন আছে আপনার দলের প্রতি, সেটা খুবই ভালো, সেটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু এতে করে কিন্তু আপনার দলের স্টেক নেমে যাচ্ছে, এটা আপনারা চিন্তা করবেন। আপনারা আপনাদের দলকে ভালোবেসে ক্ষতি করছেন। হ্যাঁ, অনলাইন, এটা মনে রাখবেন আপনারা যারা এটা করছেন। এবং ৭০ নির্বাচনের উদাহরণ যেটা দিলেন, হ্যাঁ, আমি কিন্তু বলি না জামাত চিরদিন সবসময়ই
আপনার এই প্রো এস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশনাল পলিটিক্স করে, আমি বলছি বেশিরভাগ সময়। হ্যাঁ, এটা 70-30 করতে পারবেন আপনি। সেরকম একটা এক্সেপশন হইতে পারে 70, এবং 70-এর এটাতে শেখ মুজিবকে ভাসানী তো তার পুরা নিজের রাজনীতি ধ্বংস করে ভাসানীকে শেখ মুজিবকে আগায় দিল। ফলে ওই সময় শেখ মুজিবের পক্ষে গাছের পাতাও ছিল। হ্যাঁ, বলে জামাত থাকবে না কেন, সবাই এটা বুঝতেছিল, ওই সময় কন্ডিশনটা এরকমই ছিল। কিন্তু আমি বলতেছি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, যেটা আমি বলতেছি সেটা থেকে রাজনীতি করার সুযোগ আছে দুইটা। এক হলো যেটা হলো সবাই যেটা বলতেছে যে ক্ষমা চাওয়া, যে ওই সময় আমার ঐতিহাসিক পজিশনটা ভুল ছিল। আরেকটা হলো এইটার চেয়ে বড় ইভেন্ট ক্রিয়েট করা নিজের জন্য। এখন এখানে দেখেন মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, এটা তো এখানে ফ্যাসিবাদ কায়েমের একটা হাতিয়ারে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে গণহত্যাকারী চেতনা হয়েছে। মুক্তিযুদ্ধের তো কোনো জাতীয় ইতিহাস নেই, এটা আছে একটা আওয়ামী ইতিহাস। ফলে এখন এখানে জামাতের পার্টিকুলারলি 71 বিরোধিতার কারণে আপনি এখন যখন তাকে ঢালাওভাবে সমালোচনা করেন, সমালোচনা করার মধ্য দিয়ে আপনি আবার শাহবাগের এবং মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার ন্যারেশনের ভিতরে ঢুকে যান কিনা, এটা আপনাদের চিন্তা করতে হবে যারা এই ইন্ডাস্ট্রিটা আবার ব্যাক করাতে চান। ফলে আমাদের লাগবে কি, আমাদের মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ, যে এই জায়গায় আমাদেরকে নিতে পারতে হবে। এবং এই জায়গায় যখন আপনি নিবেন, 71-এর পরে যারা রাজনীতি করতে চায়, ডেফিনেটলি দেখেন বাংলাদেশে এখানে ইসলাম এখন মেইন স্ট্রিম না। জামাত ইসলাম নিয়ে যে আমরা আলোচনা করি, সেই আলোচনা মনে করি সেকেন্ডারি আলোচনা হওয়া উচিত, পরে আলোচনা করা উচিত। কারণ আমাদের রাজনৈতিক পরিসরে, জ্ঞানগত পরিসরে ইসলামের জন্য কোনো স্পেস রাখা হয়নি। কারণ আমাদের সেকুলারিজমের যে আওয়ামীপনা বা আমাদের যে আওয়ামী সেকুলারিজম, এটা তো ইউরোপ আমেরিকার মতো না। এখানে তো আপনার ফেথ ফ্রিডমের নিশ্চয়তা নেই। এখানে টুপিদারি দেখলে আপনি জঙ্গি জামাতি এবং আপনি হলেন পশ্চাৎপদ। ফলে এই যে একটা ইসলাম বিদ্বেষী সেকুলারিজম এখানে তৈরি করা হয়েছে, এর মধ্য দিয়ে জামাতকে এর প্রতিনিধি বানানো হয়েছে। তো জামাত হলো একটা মডারেট এবং একটা মডার্ন ভার্জন চর্চা করার জন্য আমরা জামাতের ক্রিটিক করি। এটা যেটা শামসুল হক ফরিদপুরেও করেছেন, যেটা এন্টার দেওবন্দি করে না, সারা জীবন করবে। ফলে এখানে ইসলামের সোল এজেন্ট জামাত ইসলাম না, এখানে আরো অনেক গ্রুপ আছে, আরো অনেক স্কুল অফ থট আছে।